This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। সন্ধ্যে সুপার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। এক ঘন্টার টানা খবর, কোনো রকম ব্রেক নয়। বিহারের খবরের দিকেও নজর রাখবো, তবে আমি একা নয়, আমার সঙ্গে রয়েছেন আমার দুই সহকর্মী সম্প্রীতি এবং লিমা। আজকের দিনে বিহারের দিকে তাকালে তো একটা কথাই বলতে ইচ্ছা করে যে 20 বছর পরেও নীতিশ কুমার এই আস্থা রাখলো বিহারবাসী, এবং তার পাশাপাশি গেরুয়া ঝড় দেখা গেল। সবকিছুই এই মুহূর্তে নাম্বারে দাঁড়িয়ে রয়েছে। এনডিএ কেমন রেজাল্ট করলো, মহাগঠবন্ধন তাদের একটা আত্মবিশ্বাস ছিল, সেই আত্মবিশ্বাসটাই কোন জায়গায় পৌঁছলো সেটা আমি নাম্বারে আপনাদের সামনে তুলে দেবো। আমি পিসিআরকে বলবো বিগ বলে প্লে করতে, তারা প্লে করে দিয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এনডিএ 200টি আসনে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে, যদি একের পর এক বিজয়ীর ফলও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। মহাগঠবন্ধন এখনো পর্যন্ত 37টি আসনে এগিয়ে রয়েছে। জনসুরাজ পার্টি অর্থাৎ পিকের রাজনৈতিক দল, প্রশান্ত কিশোরের রাজনৈতিক দল কোনো রকম প্রভাবই ফেলতে পারলো না বিহারের ভোটে। আর অন্যদিকে আদার্সের মধ্যে মিম কিন্তু বেশ ভালো ফল দেখিয়েছে, যদিও গোটা আদার্স নিয়ে মেলালে দেখানো যাবে যে 6টি আসনে তারা ইতিমধ্যে এগিয়ে রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা বলা যেতে পারে, এনডিএ জোটের কথা যদি বলা যায়, 101টি আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি, এবং তারা এখনো পর্যন্ত কটা আসনে এগিয়ে রয়েছে সেটা আমরা আপনাদের স্ক্রিনে তুলে ধরছি। 89টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। আর জনতা দল ইউনাইটেড ইতিমধ্যে কিন্তু 83টি আসনে এগিয়ে রয়েছে। এবং আমরা যদি এবার একটু কি ক্যান্ডিডেট অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রার্থীদের দিকে নজর রাখি, আলীনগর থেকে জয়লাভ করে গিয়েছে সঙ্গীত শিল্পী মৈত্রী ঠাকুর। ঠিক কয়েকদিন আগে, ভোটের কয়েকদিন আগে সে বিজেপিতে যোগদান করে। বিজয় কুমার সিনহা অর্থাৎ ডেপুটি মুখ্যমন্ত্রী, তিনিও লক্ষ্মীসরাই থেকে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন। বিজয় হওয়ার আর মাত্র সময়ের অপেক্ষা। উমেশ কুশওয়া জেডিইউ এর উমেশ কুশওয়া, মহারার থেকে তিনি এগিয়ে রয়েছেন জনতা দল ইউনাইটেডের উমেশ কুশওয়া। এবং এই মুহূর্তে আক্তারুল ইমান, যিনি আগেও এমএলএ ছিলেন, তিনি এবার যা খবর পাওয়া যাচ্ছে আমোর থেকে হেরে গিয়েছেন। তিনি গতবারে জয় পেয়েছিলেন। নীতিন নবীন বাকিপুর থেকে জয় পেয়েছেন, বিজেপি প্রার্থী নীতিন নবীন বাকিপুর থেকে তিনি জয় পেয়ে গিয়েছেন। পরে প্লেটটা আমি চালাতে বলবো অনন্ত কুমার সিং, তিনি বহুবার চর্চায় ছিলেন যে তিনি জেল থেকে, তিনি এখন জেলে বন্দী রয়েছেন, তার ফলাফল কি হবে, তিনি কিন্তু জয়লাভ করে গিয়েছেন। বিমা ভারতী, যিনি 5 বারের বিধায়ক, তিনি কিন্তু এই মুহূর্তে যা আপডেট রয়েছে রূপৌলি থেকে পিছিয়ে রয়েছেন 5 বারের বিধায়ক বিমা ভারতী, যিনি প্রাক্তন মন্ত্রীও বলা যেতে পারে। পরে প্লেটটা যদি আমি চালাতে বলি, কি ক্যান্ডিডেটদের দিকে একটু নজর রাখছি, সেই কি ক্যান্ডিডেটদের ফলাফল আপনাদের সামনে তুলে ধরছি। তবে এই মুহূর্তে বিমা ভারতী যা জানা যাচ্ছে, তিনি পিছিয়ে রয়েছে রূপৌলি থেকে। আমরা বিভিন্ন জায়গায় সেলিব্রেশনের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা দিল্লির সদর দপ্তরেরও ছবি দেখাবো, কারণ আর কিছুক্ষণের মধ্যে নরেন্দ্র মোদী তিনি সেখানে পৌঁছবেন এবং সেখানে বক্তব্য রাখবেন। আর যে রেসে তারা নেমেছিলেন, মানে আমি যদি একটুখানি বিহারের জঙ্গলমহলের দিকে নজর রাখি, সেই রেসের দিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে যে কার গাড়ি কত অঙ্ক নিয়ে সবার আগে এগিয়ে গেল। ডাবল সেঞ্চুরি করেছে এনডিএ, 2/3 আসন নিয়ে সরকার গড়ার পথে বিজেপি এবং জেডিইউ। আমি একটুখানি ফলাফলটা জানবো, এবং জঙ্গলমহল থেকে রেসে কোন গাড়ি কত অঙ্ক নিয়ে বেরোচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। 200 এখনো পর্যন্ত এনডিএ প্রথম হয়েছে 200 আসনে, এবং প্রত্যেকেই ভালো ফল করেছে। মহাগঠবন্ধন তারা 37, মানে গতবারে, মানে 5 বছর আগে যে রেজাল্ট হয়েছিল সেই রেজাল্ট একেবারে শোচনীয় আরজেডির ক্ষেত্রে এবং কংগ্রেসের ক্ষেত্রে। তবে আদার্সের মধ্যে মিম খুব ভালো প্রভাব দেখিয়েছে, এবং বিশেষ করে বাংলা বিহার সংলগ্ন বাংলা বিহার সীমান্ত এলাকাতে ভালো প্রভাব ফেলেছে মিম। আর ইতিমধ্যেই দিল্লির সদর দপ্তরে আমরা নজর রাখবো, সেখানে জেপি নাড্ডা পৌঁছে গিয়েছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি পৌঁছে গিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পৌঁছে গিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছবেন। তাকে স্বাগত জানানোর জন্য প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে প্রস্তুত। আজকে দিল্লির সদর দপ্তর থেকে বিহারবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেন এবং দেশবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেন সেদিকে নজর থাকছে। দেখুন, বিহারের জয় কিন্তু বঙ্গ বিজেপি উচ্ছ্বসিত। তারা কি বলছে জানেন? তারা বলছেন অঙ্গ কলিঙ্গ আর এবার বঙ্গ। শুভেন্দু অধিকারী বিধানসভায় লাড্ডু বিলি করলেন, গেরুয়া আবির ওড়ালেন, এবং তারপর কি বলেন একবার শুনুন।
শুভেন্দু অধিকারী সহ বিজেপির যে বিধায়করা রয়েছেন তারা এখানে লাড্ডু বিলি করছেন, আবির মাখছেন খুব স্বাভাবিকভাবেই। আর কয়েক মাসের পর এই পশ্চিমবঙ্গে নির্বাচন রয়েছে এবং বিহারের এই ফলাফল তাদেরকে উজ্জীবিত করছে এবং এটা তিনি স্পষ্ট করেই বলছেন যে এরপর বাংলার পালা এবং গেরুয়া আবির, সেই গেরুয়া আবির নিয়ে তারা মাখছেন, একে অপরকে মাখাচ্ছেন এবং এই উচ্ছ্বাসের ছবিটা রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন ধরা পড়ছে। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই আর তার যে জেলা রয়েছে সেই জেলায় নির্দেশ দিয়েছেন যে বিভিন্ন যে মণ্ডল রয়েছে সেই স্তরেও যেন এটাকে পালন করা হয়। বিহার বাংলা আমরা 1905-এর আগে এক ছিলাম, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। বিহার হলো অঙ্গ, আমরা হলাম বঙ্গ, উড়িষ্যা হলো কলিঙ্গ। অঙ্গ হয়ে গেছে, কলিঙ্গ হয়ে গেছে, বাকি আছে বঙ্গ। এগুলো ওনাদের না বলে রাখলে ওনাদের কর্মীরা যে হতাশ থেকে হতাশতম জায়গায় গিয়েছেন তাদের বলার জন্য এই ধরনের কথা বলছেন। পরিষ্কার বাংলা ভাষা লিখে রেখে দিন। বিহারের কোনো প্রভাব, এই ফলের কোনো প্রভাব বাংলায় পড়বে না। বাংলার মানুষ সুখে শান্তিতে একটা রাজনৈতিক স্থিতিশীল জায়গায় রয়েছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানে শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভরসা। ঠিক বিজেপির বিহার জয়ের দিনই তাৎপর্যপূর্ণ পোস্ট তৃণমূল কংগ্রেসের একটা অ্যানিমেশন তারা পোস্ট করেছে এবং পোস্ট করে তারা দেখাচ্ছে যে বিজেপি যদি এই বঙ্গে ক্ষমতায় আসে তাহলে ঠিক কি কি হবে। বিজেপি ক্ষমতায় এলে পুজোর প্ল্যানে নজরদারি চলবে, বোনের সঙ্গে রাস্তায় বেরোলে প্রশ্ন তুলবে বিজেপি, ভালোবাসাকে অপরাধ হিসেবে গণ্য হবে। অ্যানিমেশনে দাবি তৃণমূল কংগ্রেসের। ভালোবাসতে চাইলে আমাদের জিজ্ঞাসা করতেই হবে, ভালোবাসতে চাইলে আমাদের জিজ্ঞাসা করতেই হবে। বাংলায় এখন শ্বাস নেওয়াই কঠিন হয়ে গেছে। আমরা এটা কি করে ফেললাম? জানতাম না একটা ভুল বোতাম টিপে এত বড় শাস্তি পাবো। আমার বাংলার জন্য যেদিকেই তাকাও গুন্ডাদের জিপ চলছে। বন্ধুদের সঙ্গে দেখা করলেও প্রশ্নের মুখোমুখি হতে হয়। বোনকে নিয়ে বাইরে গেলেও ভয় লাগে। ফোনে কান পাতা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতেও ওদের নজর। এই হাওয়াটাও ওদের অনুমতি নিয়ে চলে এখানে। ভুলটা আমাদের ছিল, কিন্তু শাস্তিটা পাচ্ছে বাংলা। বিহারের রেজাল্ট দেখে ভয়ে মিথ্যাচার করছে তৃণমূল কংগ্রেস, এমনই কটাক্ষ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। অগ্নিমিত্রা পল তিনি কি বলছেন? তিনি বলছেন যে বাংলার মানুষকে ভুল বুঝিয়ে লাভ নেই, 26-এ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই ভোট পড়বে। দেখুন কি বলছেন তিনি। মমতা ব্যানার্জি আপনি শুরু করেছেন, দেখলেন তো আজকে রাহুল গান্ধীর কি হলো, আজকে তেজস্বী যাদবের কি হলো, দেখলেন তো মুখ থুবড়ে পড়লেন। তারপরেও লজ্জা নেই আপনাদের, মিথ্যাচার করছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন। আমাদের মুসলমান ভাই বোনেদের যাদের আপনি কিচ্ছু দেননি, নাথিং, প্রত্যেকটি সম্প্রদায় আপনার এগেনস্টে ভোট করবে, কারণ মানুষ দিনের শেষে আমরা উন্নয়ন চাই। একটু আগে আপনাদেরকে শুভেন্দু অধিকারী বক্তব্য শোনালাম, যেখানে তিনি পরিষ্কার করে বোঝাতে চাইছেন যে এবার তাদের টার্গেট কিন্তু বাংলা। আর তৃণমূল এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে তাদের এই বক্তব্যকে ধরে। কি পোস্ট করেছেন একবার দেখুন। আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, বাংলা আমার বাংলা রবে, বন্ধু আবার খেলা হবে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য। বিহার নির্বাচনকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে সেই রেজাল্টকে কেন্দ্র করে বিহারের প্রত্যেকটা মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলছে, দিল্লির ছবিও আপনাদের সামনে তুলে ধরতে হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের দুই সহকর্মী রয়েছে। বিহার থেকে রয়েছে আমার সহকর্মী মধুকল্পিতা, অন্যদিকে দিল্লি থেকে রয়েছেন আমার সহকর্মী সায়ন্ত। আমি প্রত্যেকের সঙ্গে কথা বলবো, কিন্তু আমাকে সবার প্রথমে নজর রাখতে হবে দিল্লির দিকে, কারণ সেখানে আর কিছুক্ষণ পরেই বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কিছুক্ষণের মধ্যেই তিনি এসে পৌঁছবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে সায়ন্ত, সাজো সাজো রব, শেষ মুহূর্তে প্রস্তুতি বলা যেতে পারে। কি বুঝছো সেখানে? নতুন কিছু কি ঘোষণা করা হতে পারে বিহারবাসীর জন্য বা দেশবাসীর উদ্দেশ্যে? ঠিক কি বার্তা রাখতে পারেন?
একদমই, তোমাকে আমি সেই ছবিটা দেখাবো। আমরা এখন রয়েছি দিল্লিতে কেন্দ্রীয় সদর দপ্তরে, সেখানে আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন। ইতিমধ্যেই বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, মন্ত্রী কিরেন রিজিজু সহ কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু এসে পৌঁছেছে। আমি অনুরোধকে বলবো ছবিটা দেখানোর জন্য, যে বহু বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু এসছেন এবং তারা প্রধানমন্ত্রীর নামে জয়ধ্বনি করছেন, বিজেপি নামে জয়ধ্বনি করছে, এবং যেটা তারা মূলত একটা দাবি করছে যে এই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী যেমন বিহারের বাসিন্দাদের জন্য ধন্যবাদ জ্ঞাপন বার্তা দেবেন, তেমনই আগামী দিনে যে নির্বাচনগুলো রয়েছে সেগুলো যেন রূপরেখা স্থির করে দেন প্রধানমন্ত্রী। এই দাবি নিয়ে, এই আশা নিয়ে তারা এখানে এসেছেন। একই সঙ্গে আগামী বছর হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনেও কিন্তু যাতে প্রধানমন্ত্রী বঙ্গ দখলের ডাক দেন এই মঞ্চ থেকে, সেটাও কিন্তু তারা চাইছেন। আমি একবার কথা বলবো, নেতৃত্বকে আমরা দেখেছি যে তাদের পরবর্তী টার্গেট বাংলা হতে চলেছে, সেরকম বক্তব্য রেখেছেন গিরিরাজ সিং। সেই বক্তব্য আমরা সকাল থেকে শুনেছি, কিন্তু আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি টার্গেট সেট করে দেন দেশের বিজেপি নেতা কর্মীদের উদ্দেশ্যে, সেদিকে আমাদের নজর থাকছে। আপাতত তোমাকে ধন্যবাদ, পরিস্থিতির দিকে নজর রাখো। দিল্লি থেকে এই মুহূর্তে সরাসরি বিহারে নজর রাখতেই হচ্ছে। অবশ্যই বিহারবাসী অপেক্ষা করে রয়েছেন প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবে বলেন, এবং অবশ্যই বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের তো আলাদা করে নজর থাকবেই। আমি এই মুহূর্তে বিহারের ছবিটা কি, এই মুহূর্তে সেখানকার মানুষজনের মধ্যে কি প্রতিক্রিয়া একটু জানতে চাইবো। মধুকল্পিতা সরাসরি রয়েছেন। মধুকল্পিতা, আমরা আরো একবার যোগাযোগ করার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি বিহার থেকে সরাসরি রয়েছেন মধুকল্পিতা। এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানকার ছবির দিকে আমাদের নজর থাকবে। যেমন তিনি বার্তা দেবেন। হ্যাঁ মধুকল্পিতা, বলো। হ্যাঁ একেবারেই, দেখো এই মুহূর্তে এখানে যারা রয়েছেন তারা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বার্তা শোনার জন্য প্রত্যেকে অপেক্ষায় রয়েছেন, এবং যারা রয়েছেন আমি তাদের সঙ্গে একবার চেষ্টা করবো কথা বলে নেওয়ার। খুশি के बारे आप तो अभी कैसे पहले आप मुंह मिठाई कीजिए। और मैं यही कहना चाहूँगा कि फूट गया लंटेन, बह गया तेल, चल पड़ा एनडीए का रेल। और बिहार की जनता ने जो स्पष्ट जनमत दिया है, उससे यह स्पष्ट है कि बिहार की जनता जंगल राज की पुनरावृत्ति नहीं चाहती। बिहार की जनता नहीं चाहती है कि वैसी सरकार जो अपने बेटी के शादी में पटना के शोरूम लुटवा लिया करते थे, नरसंहार करवाया करते थे, जातीय नरसंहार, अपहरण करवाया करते थे। तो बिहार में विकास की जो ब्याड़ बही है नरेंद्र मोदी और नीतीश कुमार जी की अगुवाई में, जनता ने उस पर पूर्ण समर्थन दिया है। जिस सरकार ने लंटेन से निकालकर एलईडी की युग में पहुंचाया, जिस सरकार ने बैलगाड़ी से निकालकर मेट्रो की सवारी की युग में पहुंचाया, जिस सरकार ने चचरी की युग से निकालकर नदियों के ऊपर जाल बिछाया, उस सरकार को बिहार की जनता ने अपना पूर्ण समर्थन और आशीर्वाद दिया है। একদম এবং এখানে যারা উপস্থিত রয়েছেন, বিহারে খেলা হয়ে গেছে, বাংলায় খেলা হবে, বাংলায় খেলা হবে। এশিয়া যে এসআইআর হচ্ছে না, যেটা ওটাই খেলা, আসল খেলা হবে 2026-এ। বিহার এটা শুরু হয়েছে, বাংলায় আমরা শেষ করব। এবার বাংলায় জয় হবে, জয়। और ये जो बिहार की हवा है, दिल्ली से होते हुए बिहार आई और ये बंगाल जाएगी। बिहार झांकी है, बिहार झांकी है, बंगाल अभी बाकी है। बच के रहिए, बच के रहिए। सादा साड़ी ম্যাডাম আমরা বলতে চাই, সাদা শাড়ি সাদা চটি পরে উনি কালীঘাটে থাকেন, আমরা আসছি। এবার বিহারে জয় হচ্ছে, বাংলায় আমরা 26-তে জয় করব। এবার বাংলায় বিজেপি সরকার হবে। আর এসআইআর বাংলাদেশের মানে কাল হয়ে গেছে। এসআইআর বাংলায় বোঝা যাচ্ছে এই যে বিহারের মাটির যে জয়টা, সেখান থেকে বাংলাতে অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু অনেকটা বেশি বার্তা দিচ্ছেন এখানকার যারা মানুষরা রয়েছেন। তারা বোর্ড থেকে বলছেন যে এরপরে 2026-এ তাদের লক্ষ্য হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গের দিকে তাদের নজর রয়েছে। এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি এখানে যে সেলিব্রেশনের ছবিটা তুমি দেখতে পাচ্ছ, যত সময় যাচ্ছে তত এখানে কিন্তু ভিড় বাড়ছে। কর্মী সমর্থকেরা তারা কিন্তু এখানে এক এক করে আসতে শুরু করে দিয়েছেন তারা, এবং এখন এই মুহূর্তে তারা অপেক্ষায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির হেডকোয়ার্টার থেকে কি বার্তা দেন, সেই বার্তা তারা শুনবেন, সেই অপেক্ষাতেই তারা এই মুহূর্তে এখানে রয়েছে। তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে এইখানে বিজেপির যে পার্টি অফিস সেটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, এবং এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নীতিশ কুমার তাদের প্রত্যেককে এখানে ধন্যবাদ জানানো হচ্ছে। সেখানে কিন্তু এখানটা আরো একটা ভীষণ গুরুত্বপূর্ণ
মিউজিকটা পাচ্ছি মনে হচ্ছে যেন এক অকাল দীপাবলি, এতটাই মানে শব্দবাজি আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। তবে একই সঙ্গে আমরা দিল্লির ছবিটা দেখাচ্ছি, সেখানে ইতিমধ্যেই অমিত শাহ এসে পৌঁছেছেন, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে প্রধানমন্ত্রী পৌঁছবেন এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের দিকে নজর রাখছে বিহার। বন্দে 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 ভারত মাতা কি, ভারত মাতা কি। আর একদিকে যখন বিহারের ইতিহাসে ইন্ডিয়া সুনামি চলছে, বিজেপি ইতিহাস গড়ে ফেলেছে, অপরদিকে বিহারের ইতিহাসের সব থেকে খারাপ ফলাফল কারা করেছে? কংগ্রেস। গতবার 19টা আসনে জিতলো, এবার মাত্র 6টাতে লিড, 60টাতে লড়ে মাত্র 6টাতে লিড কংগ্রেসে। आप हम कल्पना नहीं कर सकते हैं कितने उम्मीदवारों को पैसे देते हैं, कितने पैसे बांटते हैं। कल्पना के बाहर की बात है, कल्पना के बाहर की बात है। और जिस प्रकार चुनाव आयोग इनका साथ दे रहा है, मूक दर्शक है। वोट चोरी की बात जो की, वोट चोरी का मतलब क्या? वोट चोरी का मतलब खाली लिस्टों में गड़बड़ नहीं है। अगर आप निष्पक्ष चुनाव नहीं करवाते वो वोट चोरी है। मेरी दृष्टि में वोट चोरी का मतलब आप बेईमानी से चुनाव जितवा रहे हो किसी एक पार्टी को। उन्होंने वोट दिया है विकास के लिए, ये आशा का वोट है, ये विश्वास का वोट है। नीतीश कुमार जी ने जो काम किया महिलाओं के लिए, बेटियों के लिए, आजीविका दीदियों के लिए और बिहार में सुशासन के लिए, तो ये पूरा हुआ है तो जनता ने इसको देखा है। और लालू प्रसाद के जंगल राज को भी उनको याद है, खौफ, डर, तो उसको भी देखा है। तो आज मुझे बहुत गर्व है कि हमारा बिहार विकास के एक बड़े रास्ते पर चलने के लिए आज खड़ा हुआ है। आशा के साथ, विश्वास के साथ उनका बहुत बहुत अभिनंदन। বিহারে জয়লাভ করলো বিজেপি, আর বাংলায় বসে বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি কি বলছেন? বাংলায় ভোট করাতে হয়, বিজেপি কর্মীদের বুথে বসতে হবে। একদিন মার খেলে আগামী 5 বছর মার খেতে হবে না, এই কালচার বিজেপির নেতা কর্মীদের মধ্যে আনতে হবে। কি বলেছেন অর্জুন সিং, একবার শুনুন। 5 বছর ধরে এটাই বুঝাবার চেষ্টা করি কি বাংলায় ভোট হয় না ভোট করাতে হয়। এই ভোট করাবার যে কালচার, এটা বিজেপি কর্মীদের মধ্যে আনতে হবে। করাবার মানে কি? আমি দখল করার জন্য আমি দখল করার জন্য পক্ষপাতী নেই। করাবার মানে বুথে বসতে হবে, মার খেতে হবে। একদিন মার খান, একদিন যদি 8 ঘন্টা মার খান, তাহলে 5 বছর মার খেতে হবে না। সকাল থেকে আমরা দেখছি যে বিহারে বিজেপির ফলাফল কোথাও বঙ্গ বিজেপিকে উৎসাহিত করেছে, আত্মবিশ্বাসী করে তুলেছে। সেই সময় অর্জুন সিং অর্থাৎ প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর এই টোটকা, সেই টোটকা দিলেন তিনি। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতা মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপদা, বিজেপি নেতা কর্মীদের ভোট করানোর কালচারটা শিখতে হবে। একদিন মার খেলে আগামী 5 বছর মার খেতে হবে না, ভোট করাতে হবে বাংলায়, কি বলবেন? না, প্রথমত উনি স্বীকার করে নিলেন যে ভোট করানোর কালচার সম্পর্কে বিজেপি ওয়াকিবহল নয় বা অবগত নয়। আসলে যারা ভোট চুরির কালচারে অভ্যস্ত, খুব স্বাভাবিকভাবে তারা মানুষের ভোট করানোর কালচারে অভ্যস্ত হবেন না। ওই জন্যই তো 80,000 বুথের মধ্যে 35,000 বুথে বিজেপি এখনো নির্বাচনী এজেন্ট খুঁজে পায় না, বিএলএ খুঁজে পায় না। এবং বিএলএ যেহেতু বিজেপি খুঁজে পায় না, তাই জন্য ইলেকশন কমিশনকে নিজেদের রুলস চেঞ্জ করে ওই বিধানসভার অন্তর্গত যে কোনো জায়গা থেকে হলেই হবে বলে নতুন নিয়ম আনতে হয়। আসলে ভোট করানো কালচার ফালচার কিছু না। বাংলার মানুষ রাজনীতি সচেতন, বাংলার মানুষ জানে নিজের বুথে কি করে তাদের ভোটাধিকার রক্ষা করতে হয়। 2021-এও চেষ্টা করেছিল, মুখ থুবড়ে করেছে। 2024-এ হেরেছে, 26-এও মুখ থুবড়ে করেছে। ধন্যবাদ অরূপদা। এবার একের পর এক বিজেপি নেতার বক্তব্য আপনাদের শোনাবো, তার কারণ এবার হুঙ্কার আসছে তাদের তরফে। এসআইআর বিরোধিতা উড়িয়েই ইতিমধ্যে এনডিএ সরকার বিহার, তার মধ্যে এবার টার্গেট কি? অবশ্যই বাংলা। তাই এবার বঙ্গ বিজেপির যারা নেতারা রয়েছেন তাদের মুখে ওই কথা। बिहार 2/3 से जीतेंगे और पश्चिम बंगाल 3/4 से जीतेंगे। बिहार की जीत हमारी है, अब अगली बारी बंगाल की। पश्चिम बंगाल 3/4 से जीतेंगे। আপনি লিখে রেখে দিন গিরিরাজ সিং যে বাংলায় বিহারের কোনো প্রভাব পড়বে না, আপনার পার্টি গোহারা হারতে চলেছে। কারণ আপনি গিরিরাজ সিং
বাংলার প্রাপ্য 100 দিনের টাকা মানুষকে কাজ করিয়ে দেননি মমতা ব্যানার্জি দিয়েছে। দেয়ালের লিখন মিলিয়ে নেবেন, বাংলায় তৃণমূল কংগ্রেস ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় 250 সিট নিয়ে আপনার দলের সিট আরো কমবে। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সংবিধানের শপথ নিয়েছেন আর যত অসাংবিধানিক কথা তিনি বলেন। এবার বাংলাকে অপমান করতে গিয়ে আবারও নিজেদের সীমা যেটা আছে সেই সীমাটাকেও পার করেছে। আপনারা যেভাবে বাংলার ভাষা সংস্কৃতি বাংলা মনীষীদের যে অপমান করছেন, বাংলার মানুষ কিন্তু আগামী দিনের জন্য তৈরি আছে। 2026 নির্বাচন তো আপনাদের টার্গেট, আপনি স্বপ্ন দেখতেই পারেন, তাতে কোনো বাধা নেই, কিন্তু বিপত্তি আছে। কারণ বাংলার মানুষ তৈরি আছে একটা কড়া জবাব এইভাবেও দেবেন। ওড়িশার পর বিহার আর এবার বাংলাতেও জয়ের হাওয়া আসবে। বিহারে ব্যাপক সাফল্যের পর আশাবাদী বঙ্গ বিজেপি সুকান্ত মজুমদার তিনি রীতিমতো হুঙ্কার দিয়েছেন যে এবার বঙ্গের মানুষও সঠিক সিদ্ধান্ত নেবে, জঙ্গল রাজ থেকে মুক্ত হবে বাংলাও, এমনই হুঙ্কার সুকান্ত মজুমদার। যে কোনো রেজাল্ট ভালো হলে স্বাভাবিকভাবে সেই রাজনৈতিক দলের কর্মীরা উৎসাহিত হবে। বিহারের হাওয়া, কারণ একসময় তো অঙ্গ বঙ্গ কলিঙ্গ আমরা বলতাম, বাংলা বিহার উড়িষ্যা একসাথে। উড়িষ্যাতে হয়ে গেছে বিজেপি, অর্থাৎ কলিঙ্গতে হয়ে গেছে আমাদের অঙ্গ, অর্থাৎ বিহারে এবার হলো। আর এবার একদম আশাবাদী বাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে। আমার বিশ্বাস বাংলার মানুষ এই জঙ্গল রাজ থেকে, বিহারকে যেমন বিহারের মানুষ জঙ্গল রাজ থেকে জঙ্গল রাজে ফিরিয়ে যেতে দিল না, সেরকম বাংলার মানুষও জঙ্গল রাজ থেকে বের করবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জয়, এবং এই জয় বিরাট জয়, এটা একটা সিগনেচার স্টেটমেন্ট আমি বলবো। বিহারের যে জনগণের এই যে রায়, ইট ইজ এ সিগনেচার স্টেটমেন্ট। 21-এ বিজেপি আরো কম সিট পেত, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে লোডশেডিং করে কোন কোন সিট কিভাবে বদলে দেওয়া হয়েছে সেটা সবাই জানে। এবার বাংলার মানুষ একমত, এত বড় একটি জনবিরোধী, বাংলা বিরোধী, বাংলা ভাষা বিরোধী, বঙ্গভাষী বিরোধী, বঙ্গবাসী বিরোধী কোনো দলকে বাংলার মাটিতে তার জায়গা নেই। দেখুন সময় তো যাচ্ছে, এবার আস্তে আস্তে না বিহারের রেজাল্টের ব্যাখ্যামূলক বিষয়গুলো আস্তে আস্তে সামনে আসছে। যেমন আপনাদের সামনে তুলে ধরবো বাংলা লাগোয়া বিহারের 5টি আসনের মধ্যে কার দাপট সব থেকে বেশি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে মিমের, এবং কোন কোন জায়গায় বেসি, আমোর, কোচধামান, ঠাকুরগঞ্জ, বাহাদুরগঞ্জ, এই সমস্ত জায়গায় কিন্তু একটা মিমের প্রভাব দেখা যাচ্ছে, আসাদুদ্দিন ওয়াইসির দলের প্রভাব দেখা যাচ্ছে। ভোটের পোলারাইজেশন হয়েছে সে রাষ্ট্রবাদীদের মধ্যেও যারা বন্দে মাতরম বলেন, ভারত মাতা কি জয় বলেন, এমন মুসলিম থাকতে পারে। সবাই তো আর বন্দে মাতরমে আপত্তি করেন না। আর বন্দে মাতরমে যাদের আপত্তি আছে, ভারত মাতা কি জয় বলতে যারা আপত্তি আছে, আমার এই পিকচার দেখে মনে হয়েছে তারা এমআইএম এর উপর আস্থা রেখেছে। সেই কারণে কংগ্রেসের থেকেও এমআইএম একটু ছোট পার্টি, তারা কিন্তু ওখানে বেটার পারফরমেন্স করছেন। ওখানে বিজেপির সঙ্গে, বিজেপি কিন্তু একা নয়, বিজেপির সঙ্গে আরও একটি দল ছিল, ফলে এবং সেই দলটি নানা সময় নানা দিকে নানা রকম মানুষের কাছে ছিল, ফলে ওখানে একটা কনফিউশনের বিষয় রয়েছে। ফলে একা বিজেপি কিন্তু জেতেনি ওখানে। আর এখানে কিন্তু সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা, সেটা আপনি হিন্দুদের বলুন, মুসলমানদের বলুন, খ্রিস্টানদের বলুন, সব জাতি ধর্ম নির্বিশেষে। ফলে ওই অঙ্কটা এখানে ওইভাবে, বিহারের কোনো অঙ্ক পশ্চিমবঙ্গের মাটিতে ওই কেমিস্ট্রি আর এই কেমিস্ট্রি দুটো এক নয়। मुझे गाली देके, मुझ पर पत्थर मारकर, मुझ पर उंगलियां उठाकर, मुझे कुछ बोलकर आपका गम हल्का हो जाता है तो भी मगर वाकई में कुछ कोर्स करेक्शन करना है। अब जैसा मैं सुना अखिलेश यादव का स्टेटमेंट आया, उन्होंने बोले SIR की वजह से। कब तक आप SIR EVM के ऊपर बकवास बात करेंगे? छोड़िए इसको, आप देखिए आपकी कमजोरी कहाँ है।
এবার যে খবর আপনাদের দেব সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যখন একটু আগে শর্মিষ্ঠা আপনাদেরকে জানাচ্ছিল যে বাংলা লাগোয়া 5টি আসনে মিম এগিয়ে রয়েছে, ঠিক সেই দিনই দাঁড়িয়ে কিন্তু আমাদের বাংলার মুর্শিদাবাদ এক ঝাঁক তৃণমূল কর্মী তারা মিমে গেল, মানে তারা এখন মিমে জয়েন করলো, তৃণমূল ছাড়লো। কিন্তু কেন ছাড়লো এটাই আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তো বটেই। রাজ্যের সীমান্তবর্তী জেলায় ভোটের আগে তাহলে কি নতুন সমীকরণ? বিহারে প্রত্যাবর্তন নিশ্চিত হতেই এবার নীতিশ কুমারের সঙ্গে সাক্ষাতে সম্রাট চৌধুরী। সম্রাট চৌধুরী সপার্ষদ তিনি পৌঁছে গিয়েছেন নীতিশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করতে বিহারের বিদায়ী উপমুখ্যমন্ত্রী। আর জয় নিশ্চিত হওয়ার পর নীতিশের বাসভবনে প্রথম বিজেপি নেতা সম্রাট চৌধুরী। বিহারে খেলা হয়ে গেছে, বাংলায় খেলা হবে, বাংলায় খেলা হবে। এশিয়া এসআইআর হচ্ছে না যেটা, ওটাই খেলা, আসল খেলা হবে 2026-এ। বিহার এটা শুরু হয়েছে, বাংলায় আমরা শেষ করব, এবার বাংলায় জয় হবে, জয়। और ये जो बिहार की हवा है दिल्ली से होते हुए बिहार आई और ये बंगाल जाएगी। बिहार झांकी है, बिहार झांकी है, बंगाल अभी बाकी है।